স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে। সাথে আছি আমি এশা রহমান। প্রথমেই শিরোনামগুলো। হতাশ হলে তো গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা বললেন তাসকিন। ডোনাল্ড ট্রাম্পকে ডক্টর ইউনূসের শুভেচ্ছা। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল, শুল্ক বৃদ্ধি সহ কি কি চমক দিচ্ছেন ট্রাম্প? এবার বিস্তারিত। আইপিএলে হয়নি, এরপর পিসিএল থেকেও ডাক এলো না, সে নিয়ে হতাশ কাজ করে কিনা এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেন, হতাশার কি আছে, সবচেয়ে বড় বিষয় হলো আমি যদি নিজের দেশকে ভালো মতো সেবা দিতে পারি সেখানেই খেলি, যদি ভালো করতে পারি সুযোগ অনেক আসবে। এর আগে তো 3বার আইপিএল এর সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যেতাম। গত 13 জানুয়ারি পিসিএল এর ড্রাফট থেকে বাংলাদেশের 3 জন ডাক পেয়েছিলেন। নাহিদ রানা গিয়েছেন পেশোয়ার জালমিতে, লিটন দাসের গন্তব্য হয়েছে করাচি কিংস, আর রিশাদ হোসেনকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। তবু অভিজ্ঞ বাংলাদেশি তাসকিনকে নিতে চায়নি কোনো দল। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টা তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় প্রধান উপদেষ্টা দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেছিলেন যে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য দুই দেশ কাজ করবে। আমরা সেই বিশ্বাস পূর্ণ ব্যক্ত করছি। ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদ শুরুতে তাকে শুভকামনা জানাই। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার 2য় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন। পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি। সামনে থাকতে পারে আরো চমক। 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে 200টি নির্বাহী আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প। কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটি নাগরিকত্ব পাবেন। 150 বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলেছিলেন ট্রাম্প। এই বিধান একদিন বাতিল করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। শপথ নেওয়ার পরে এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। তবে শুধু নির্বাহী আদেশ দিয়েই এই নীতি পরিবর্তন করা কঠিন, কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে এবার ট্রাম্প সব ধরনের আমদানি পণ্যে 10% শুল্ক আরোপের আশ্বাস দিয়েছেন। এর মধ্যে কানাডা ও মেক্সিকো পণ্যের উপর 25% এবং চীনের পণ্যের উপর 60% শুল্ক আরোপ করা হতে পারে। এই ছিল আজকের ডিবিএম সংবাদ। এতক্ষণ ডিবিএম সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।